তাবলিগের দ্বন্দ্ব। তাবলিগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইসলাম ধর্মের কোনো ক্ষতি নাই। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, নান্দাইল মিউনিসিপ্যালিটি 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। তাবলিগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক দিন যাবৎ চলছে। অনেক দিন যাবৎ এই যে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, তাতে বেসিক্যালি ইসলাম ধর্মের কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই? কারণ আজ থেকে প্রায় 150 বছর আগে ভারতের দিল্লিতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল। তাবলিগ জামাত হচ্ছে ইসলাম ধর্মের একটা উপশাখা, যেখানে নিজেদের মতো করে নিজেদের কিছু নিয়ম কানুনের মাধ্যমে ধর্মীয় কাজ করা হয়। যেরকম বিভিন্ন পীরের দরবারে যেরকম বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে ধর্মকর্ম করা হয়, তেমনি তাবলিগের মধ্যেই ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুন নিজেদের নিয়ম অনুসারে নিজেদের মাধ্যমে কি করা হয়, একটা নিয়ম নীতির মাধ্যমে করা হয়। কিন্তু সেক্ষেত্রে বেসিক্যাল কোনো পরিবর্তন করা হয় না। যেমন যিনিরা হানাফি মাযহাবের অনুসারী, তিনিরা হানাফি মাযহাব অনুযায়ী ধর্মকর্ম করেন, কিন্তু তবলিগের যে আলাদা একটা নিয়ম নীতি, নতুন নিয়ম নীতি আছে, সে অনুযায়ী করেন। সেগুলো কোনো সময় মূল ইসলাম ধর্ম অথবা কোনো মাযহাবের সাথে সাংঘর্ষিক না। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভারতের একজন তাবলিগের নেতা এবং বাংলাদেশের একজন তাবলিগের নেতার নেতৃত্বে তাবলিগ জামাত 2 ভাগে বিভক্ত হয়েছে নেতৃত্বের কারণে। এখন এতে ইসলামের যে মূল বিষয়, তাতে ইসলাম ধর্মের কোনো সমস্যা নাই, কোনো মুসলিম জাতিরও কোনো সমস্যা নাই। এটা তাদের নিজেদের অভ্যন্তরীণ একটা বিষয়, তাতে কোনো রাষ্ট্রেরও কোনো সমস্যা নাই, কোনো সমাজেরও কোনো সমস্যা নাই, এবং কোনো সরকারেরও কোনো সমস্যা নাই। তাবলিগ জামাত এখন 2 ভাগ হয়েছে, আগামীতে যদি 20 ভাগও হয় এবং প্রতি বছরে 20টা করে ইজতেমাও হয়। এখন তো 2 ভাগ হয়েছে, 2 বারে ইজতেমা হচ্ছে। ভবিষ্যতে যদি 20 বারেও ইজতেমা হয়, তাতেও কারো কোনো ক্ষতি নাই, বরং আরও এতে ভালো হবে। মানুষ বেশি করে ধর্মকর্ম করবে। যখন 1 ভাগ ছিল তাবলিগ জামাত, তখন মানুষের চলাচলে ইজতেমার মধ্যে চলাচলে সমস্যা হতো, ভিড় হতো বেশি। এখন 2 ভাগে হয়, ভিড় হয় কম, চলাচল এখন আরামদায়ক হয়। এখন 2 ভাগ হওয়াতে মানুষের দোকানপাটও চলছে বেশি। আগে 3 দিন দোকান চলতো, মানুষের 3 দিন ব্যবসা করতে পারত। এখন 3 দিন 6 দিন করতে পারতেছে। ভবিষ্যতে যদি তাবলিগ জামাত 20 ভাগ হয়ে যায়, তাহলে 3-20-এ 60 দিন মানুষ ব্যবসা করবে, তবলিগের ইজতেমার মধ্যে দোকানদারি করবে। এতে মানুষেরও ইনকাম হবে, সরকারেরও ট্যাক্স বাড়বে, সমস্যা নাই। এতে রাষ্ট্রেরও কোনো সমস্যা নাই, ধর্ম মন্ত্রণালয়েরও কোনো সমস্যা নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কোনো সমস্যা নাই। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তো হচ্ছে ইজতেমায় আসা মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। তবলিগ কয় ভাগ হইল, কয় দিনে ইজতেমা হইল, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিষয় না, ধর্ম মন্ত্রণালয়েরও এটা কোনো বিষয় না। কেননা তবলিগ তো হচ্ছে একটা ইসলাম ধর্মেরই আলাদা একটা উপশাখা, নিজেদের একটা আলাদা একটা সম্প্রদায় তাবলিগ জামাত। এখন তাবলিগ জামাত যদি 2 ভাগ না 5 ভাগ না 20 ভাগও হয়ে যদি তারা নিজেদের মতো ইজতেমা করে, তাতেও ধর্ম মন্ত্রণালয়ের কোনো সমস্যা নাই। কারণ ধর্ম মন্ত্রণালয় শুধু ইসলাম ধর্ম তাবলিগ নিয়ে থাকে না। তাবলিগ ধর্ম মন্ত্রণালয়, তাবলিগ জামাত, ইসলাম ধর্ম, বৈষ্ণববাদ, হিন্দু ধর্মের অন্যান্য মতবাদ, বৌদ্ধিজম, সব কিছুই কি ধর্ম মন্ত্রণালয়ের
কি বলবো, ধর্ম মন্ত্রণালয়ের অধীন তো বলা যায় না, বলা যায় যে ধর্ম মন্ত্রণালয়ের একটা বিষয়। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ধর্ম মন্ত্রণালয়ের অধীন এটা বলা ঠিক হবে না। বলতে হবে কি যে ইসলাম ধর্ম যেরকম ধর্ম মন্ত্রণালয়ের একটা বিষয়, এরকম অন্যান্য ধর্মও হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের একটা বিষয়। আচ্ছা, এখন তাবলিগ জামাত যদি 2 ভাগ কেন 20 ভাগেও যদি হয়, সেটাও কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের কোনো ক্ষতিকারক বিষয় না। বরং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়টা হচ্ছে যে তাবলিগ জামাত যেন ঠিকমতো হয়, যেন দলীয় কুন্দল বা দলীয় নেতৃত্ব বা তাবলিগ জামাতের অভ্যন্তরীণ নেতৃত্ব যেন ধর্মকে কলুষিত না করে, সেটাই হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের বিষয়। এখন আমি যে আলোচনাটা করলাম, কেন করলাম এই আলোচনাটা, সেই আলোচনাটারও তো একটা উদ্দেশ্য আছে। দেখেন, যখন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন তাবলিগ জামাত দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন, তখন কোনো নেতৃত্বের কোনো স্পৃহা বা নেতৃত্বের কোনো উদ্দেশ্য কারো ছিল না। তখন একেবারে কোনো নেতৃত্বের কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি মানুষ যাতে নিয়মিত নামাজ পড়েন, জিকির করেন, ধর্মকর্ম করেন, সে উদ্দেশ্যেই কিন্তু মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তাবলিগ প্রতিষ্ঠা করেছিলেন। কোনো দল, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো ধরনের কোনো নেতৃত্ব সেখানে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল মানুষ ধর্মকর্ম করবেন। আস্তে আস্তে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত ব্যক্তিরা যখন তাবলিগে আসলেন, তখন যে উনাদের যে এই যে নেতৃত্বের যে একটা স্পৃহা, আমি শিক্ষিত বেশি, আমি ধনী বেশি, আমি আলেম, সে হচ্ছে জেনারেল শিক্ষিত, এই যে মনের মধ্যে যে একটা ইগো, মনের মধ্যে একটা তাকব্বুরি, এই কারণে কিন্তু তাবলিগটা এইভাবে বিভক্ত হচ্ছে। ভারতের একজন সে বলতেছে সে হচ্ছে তাবলিগ জামাতের উত্তরসূরি, বাংলাদেশে যে আসে সে বলতেছে যে তাবলিগ জামাতের সে হচ্ছে দেশি নেতৃত্ব। এখন যে বিষয়টা হচ্ছে, যিনিরা বাংলাদেশে তাবলিগের নেতৃত্বে আছেন, তিনিরা সারা বছর তাবলিগ করার পর ভারতে কে না কে এসে যদি তাদের উপরে মাতাব্বরি করে, এই জিনিসটা তো কয়জনের সহ্য হয়? সঙ্গত কারণেই এই গুড়া কাজ করতে পারে যে হ্যাঁ, আমরা সারা বছর তাবলিগে মেহনত করি, তাবলিগের প্যান্ডেল তৈরি করি, ভারত থেকে এসে না এসে মাতাব্বরি ফলায় আমাদের উপর, এটাও হতে পারে। আবার ভারতের যিনি আছেন তিনি হয়তো মনে করতে পারেন যে আমরা পরম্পরায় তাবলিগের নেতৃত্ব দিচ্ছি, বাংলাদেশের কোন ফকিন্নির ফুলায় এখন বাংলাদেশে অবস্থান করে তাবলিগের নেতৃত্ব দেব আমরা, হয়তো এই ধরনের ইগো কাজ করছে। মূলত বেসিক্যালি এইসব রেশারেশি যখন ওদের মধ্যে বৃদ্ধি পেতে থাকছে, তখনই কিন্তু তাবলিগের কি হচ্ছে, দলাদলিটা হচ্ছে। হোক, তাতে সমস্যা নাই। মানুষ যেরকম, মানুষের ইগো থাকবেই, মানুষের ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনা থাকবেই। সে অনুসারে যদি তাবলিগ জামাত যদি আরও ভাগাভাগি হয়ে যায়, তাতে ইসলাম ধর্মেরও কোনো সমস্যা নাই, বাংলাদেশ সরকারেরও কোনো সমস্যা, কোনো রাষ্ট্রেরও কোনো সমস্যা নেই, বরং আরও এতে আর ভালো। নিজেরা নিজেদের নেতা অনুযায়ী তাবলিগ করবে, নিজেদের টাকা খরচ করে চিল্লা দিবে, নিজেদের টাকা খরচ করে নেশাব করবে, তাতে কারো কোনো সমস্যা নাই। হয়ে যাক, তাবলিগ যত ভাগাভাগি হয় অতই ভালো। যারা ইজতেমার মধ্যে দোকানদারি করে, তারা 3 দিনের বদলে এখন 6 দিন করতেছে, ভবিষ্যতে 60 দিন করবে। তাবলিগ জামাত যদি 20 ভাগ হয়ে যায়, সমস্যা নেই। আগে শুধু এই কাকরাইলে তাবলিগের কাজ হতো, এখন আরেকটা মসজিদ নাকি হয়েছে, ওইখানেও নাকি কাকরাইলের মতো হয়। তাতে তো আরও ভালোই হলো। যখন কাকরাইলে মানুষ সংকুলান হচ্ছে না, ভিড় হতো বেশি, মানুষ অজু করতে সময় লাগতো,
এই নামাজ পড়তে সময় লাগতো, মানুষ কুলাইতো না। এখন 2 ভাগ হয়েছে, এখন আরও ভালো হয়েছে, আরও 20 ভাগ হয়ে যাক, কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের বাংলাদেশের নাগরিকদেরও কোনো সমস্যা নাই, বাংলাদেশ সরকারেরও কোনো সমস্যা নাই, অথবা কোনো রাষ্ট্রেরও কোনো সমস্যা নাই। হোক, তাবলিগ জামাতের মধ্যে দলাদলি হইলে কারো কোনো সমস্যা নাই, হতে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।